হাই অনারার হাস্যবাজ্য মানুষ সাগর ভারত আর গড় আইও বহুত দিন চিন্তা করছি চুল্লিন লাগাইও আর দিলে অনার তো বহুত জন তো আছে বেশি কষ্ট ন যা থাকা মন শ্বাস রাখে আইসে বঙ্গে ডাহা নিউ রুটস বনানি মাদাইলে ফাইবান এই তারা সার্ভিস খুব ভালো দোয়া করিবেন আল্লাহ যাতে আবার চুল্লি ফেরত পাই। আসসালামু আলাইকুম। এই জায়গার ছোট আপাতত একদম ভালো হচ্ছে এটা কাজ করেও এটা যতদিন পারেন মিনক্সিডের পিআরটি মেডিসিনতে মেইনটেইন করতে থাকে। হ্যালো, আমি হচ্ছে রিদওয়ান, কক্সবাজার থেকে আসছি। তো অনেক দিন ধরে ভাবছিলাম চুলের একটা স্টাইল নিয়ে কাজ করব, কারণ 25-এর পর থেকে আমার চুল আস্তে আস্তে পড়া শুরু করছিল। এর আগে আমার অনেক ঘন চুল ছিল। তখন দেখলাম অনেক জায়গায় ভিডিওতে দেখলাম, ফেসবুকে দেখলাম ঠিক মানুষ চুল পড়ে গেলেও চুল আবার ফিরে আনা যায়। পরে ফেসবুকে দেখলাম যে তুরস্কে এটা কাজ শুরু করছে। তখন দেখলাম যে কি হিসাব আর আমাদের বাজেট অনুযায়ী এটা অনেক এক্সপেন্সিভ। তারপর খোঁজ নিতে থাকলাম বাংলাদেশে কই করা যায় বা ইন্ডিয়ায় কই করা যায়। তো দেখলাম যে কি বাংলাদেশের কয়েকটা এই হেয়ার ট্রান্সপ্লান্টের ওনাদের একটা প্রতিষ্ঠান আছে। তো খুঁজতে হঠাৎ নিউ রুটসের সাথে পরিচয় ফেসবুকের মাধ্যমে। আমার এখনও মনে আছে, আমি জামাল ভুঁইয়া বাংলাদেশের ফুটবলার, ওনার একটা ভিডিও ক্লিপস দেখছিলাম। তো দেখার পরে ওনাদের সাথে আমার কন্ট্যাক্ট হওয়ার পর ওনাদের ক্লিনিকে আসলাম, দেখলাম ওরা কীভাবে কাজ করে। ওনারা আমাকে সুন্দর করে এটা কী কাজ, কোন গ্রেডের কাজ, কতটুকু গ্রাফট লাগবে বিস্তারিত, এবং কোনটা করলে ভালো হয়, কী কাজ করলে ভালো হয়, সবগুলো বিস্তারিত যখন আমাকে জানালো, আমি সেটা নিয়ে ভাবলাম। পরে ওনাদের তথ্য অনুযায়ী এবং প্রেসক্রাইব অনুযায়ী মেডিসিনগুলো গ্রহণ করলাম। এরপরে 6 মাস পরে আমি সিদ্ধান্ত নিলাম আজকে এই ট্রিটমেন্টটাতে যাব। প্রথমে একটু ভয় কাজ করে, যেহেতু এটা প্রথমবার। তবে যখন ঢুকলাম থিয়েটারে, আর হচ্ছে কি ওনাদের যে তত্ত্বাবধান ছিল বা টিম ছিল, ওনাদের সুনিপুণ কাজ এবং দক্ষ হাতের কাজের মাধ্যমে এটা সুসম্পন্ন হলো। সব মিলিয়ে 4 ঘন্টা আগে 4 ঘন্টা পরে লাঞ্চের মধ্যে কাজ শেষ হয়ে যায়। এবং ওনাদের পরবর্তী ইনস্ট্রাকশন অনুযায়ী, মেডিসিন অনুযায়ী একটা দিন পার করলাম আমি। তো পার করার পর দেখলাম যে কি এখন আমার যে অবস্থা, এইটাই হচ্ছে কি আমার গতকালকে অপারেশন হওয়া, তেমন কোনো কিছু অনুভব হয়নি। মানে এখনও সুস্থ আছে। মানে এটা হচ্ছে কি ভয়কে কাটানো, আর কিছু না। যদি পরিবর্তন চান তাহলে এই ভয়টাকে জয় করতে হবে।